আমরা এখন কোথায় আছি? কি দেখে মনে হচ্ছে মালদ্বীপ? আই নো, এটা সুনামগঞ্জ জেলায় তাহেরপুর উপজেলা জাদুকাটা নদী। আমরা এখন কোথায় আছি? কোথায় আছি সরে? শিমুল বাগান। শিমুল বাগান নেই, এটা হচ্ছে জয়নালাবেদি শিমুল বাগান। লেটস গো। রাইমের অনুভূতি কিরকম শিমুল বাগান ঢুকার আগে? আলহামদুলিল্লাহ ভালোই, বাক্কা দিন আইছি, অনুভূতিটা মোটামুটি ভালোই। শিমুল বাগান আই আপনার অনুভূতি কিরকম? জনসংখ্যা কম আছে। খুবই বদল না মানে গাড়ি আমাই একটা কথা ভালো লাগে, সুনামগঞ্জ মানেই সুন্দর, সুনামগঞ্জ মানেই প্রাকৃতিক। আসবে, সবাই আসবে। আমার পরিবার দে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার আছেন? ঈদের পরে এমন একটা ঘোরাঘুরি শুরু হয়েছে যে সবাই কমবে সব জায়গায় ঘুরাতে। আজকে আমরা সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছি, আর যাওয়ার পথে আমরা শ্রীপুরের ভালো একটা প্লেস আছে, আমরা শ্রীপুরের রাস্তা যারা ইফিরা ঘোরাঘুরি দিয়েছেন না তারা লাগে একটা অসাধারণ জায়গা হইলো শ্রীপুরের রাস্তা। খুবই বদল না মানে গাড়ি আমাই যারা যারা ড্রাইভ করেন রামপুরে যে অবস্থা রাস্তার, খুবই খুবই অবস্থা, রাস্তার অবস্থা খুবই খুবই খারাপ, ভয়াবহ রাস্তা। এই যে আমরা যে বিপদ ধরছি, অনেক গাড়ি দেওয়া লাগে। রাস্তার কাজ চলতেছে এখন পর্যন্ত। হয় হয় কয় আছি এবার কোনো আইসি গান নাম নাকি আমার এর মধ্য দিয়ে যেমন সৌন্দর্য তেমন আবার তো রামপুরে যাওয়ার পথে আমরা যে বিপদ ধরছিলাম, সাহায্য না করলে আমরা হয়তো উদ্ধার হইতে পারলাম। কিরকম ফেক বাই যাওয়ার পথে বাইকটা পুরা টাকা গেছে, টেলাই টেলাই নিছি। তারপরে চাচার উপরে একটা তালা ছিল, ওটা এই বাইক পরিষ্কার করছি। তো চাচার লাগে সবাই দোয়া করবা। আমরা এখন সুনামগঞ্জ শহরে ঢুকে আছি, সুনামগঞ্জ সেতু পার হইতেছি। সেতু তো সুন্দর, বাইরে সৌন্দর্য বাড়াইছে, মডেল মসজিদ দেখার মতন একটা ভালো প্লেস। ওয়েলকাম টু সুনামগঞ্জ। আপনার তো সময় থাকলে অবশ্যই আমাদের সুনামগঞ্জ সেতু একবার হইলেও ঘুরে আইবেন, মিস করবেন। আমরা যারা সিলেটি আছি আমরা সবাই ভাগ্যবান, আমাদের সিলেটের চতুর্দিকে হচ্ছে মেঘালয়, আর সুনামগঞ্জ জেলা আমার গর্ব। সুনামগঞ্জ জেলালে আমি অনেক প্রাউড ফিল করি। সুনামগঞ্জ থেকে তাহেরপুরের দূরত্ব 33 কিলোমিটার। তো এখন আমরা আছি আমরা গন্তব্যস্থান, যে 33 কিলো আপনারা দেখছিলা তাহেরপুর থেকে আরো একটু দূরে হয়েছে শিমুল বাগান। আমরা জাদুকাটা নদীর খেওয়াঘাট আইছি, আমরা খেওয়া হারাইম, বীর আছে খেওয়াঘাটে অনেক অনেক। কি দেখে মনে হচ্ছে মালদ্বীপ? এটা সুনামগঞ্জ জেলায় তাহেরপুর উপজেলা জাদুকাটা নদী, অবিকল মালদ্বীপের মতনই। যেমন এখানের পানি এত এত পরিষ্কার যে এই পানি মানে খাইলেও কিছু হইব। আমরা গোসলও করতে পারছি না, মানে কাপড় চোপড় কিছু আনছি না, এলাই গোসলও করতে পারছি না। এইখান ফারাই গেলে শিমুল বাগান। মানুষ লাগে ঢুকি যাইন বেটা এমনি বে বাপ তিরাম গাছ বুঝছো নি, মুখে তো লাগে মানুষ এমনও যাই আর মাগ না 50 টাকা থেকে টিতা লাগে রেখে মুখা কাম লইলি দিকে ঢুকি ভিতরে ঢুকি ধর তুই বেটা আছো, উফটা গে আমার কোনো সমস্যা নাই। কতটা কাম লইলে মিলে। ওকে ওকে, তো আমরা দেখা যাক আমরা টিকিট কাটতে ঢুকতাম ভাই, কমিশনটা সাকসেস হয় কিনা দেখা যাক, না হইলেও জানাই। কি লোভ হচ্ছে? হ্যাঁ আমারও খুব লোভ হচ্ছে। এক পাশে কি সুন্দর শিমুল বাগান, আরেক পাশে দেখাবো জাদুকাটা নদী, খুব হওয়ারই কথা। আর শিমুল বাগান ঢুকার আগে যে অনুভূতিটা সাধারণ। এখন শিমুল বাগানের অতি কাছাকাছি, এখন জিগাইম আমার সাথে যারা যারা আছেন তারাও অনুভূতি কিরকম শিমুল বাগানে? আমার ভিতরে সবাই আছেন। রাইমা বুয়া, আচ্ছা রাইমের অনুভূতি কিরকম শিমুল বাগান ঢুকার আগে? আলহামদুলিল্লাহ ভালোই, বাক্কা দিন আইছি, অনুভূতিটা মোটামুটি ভালোই। আচ্ছা ভাইয়ের অনুভূতি কিরকম? পাশে হচ্ছে জাদুকাটা নদী আর পাশের পাশাপাশি হচ্ছে শিমুল বাগান, কিরকম আপনার অনুভূতি? আলহামদুলিল্লাহ এখন পেয়ে গেছি পাশে থাকি। আমরা দেখতে পারছি খুব ভালো, এর ছাড়াও ভালো হতো। কাছে শুনেছি নাকি এখানে ঢুকতে নাকি 50 টাকা ফ্রি দেওয়া লাগে, কিন্তু আমাদের ইচ্ছা হচ্ছে এদিক দিয়ে ঢুকার। ইনশাআল্লাহ না না এদিক দিয়ে ঢুকা যাবে হয়তো, কিন্তু নিয়েও করা দিনটা করা যায়। আমরা তো শিমুল বাগান আইছি, আপনারও আমরা আচ্ছা
শিমুল বাগান আইয়া আপনার অনুভূতি কিরকম? ভালো, জনসংখ্যা কম আছে। এই হচ্ছে সেই জায়গা যে জায়গার জন্য এত জার্নি। আর শিমুল বাগানের প্রবেশ পথ হচ্ছে এটা। আর শিমুল বাগানের টিকিট আছিল ভাই আগে 20 থেকে 30 টাকা। আমরা গেছে বার আইছিলাম 30 টাকা টিকিট আছিল, বর্তমানে তোমার 50 টাকা করে লাইছে। পর্যটক এত এত পর্যটকের ভিড় যে তার টিকিটের দামও বাড়াই লাইছে। তারা অনেকের ট্যাক্স ব্যাক্স পায় ভাই, তারা দিনে অনেক অনেকটা ইনকাম। আলহামদুলিল্লাহ আমরা এখন শিমুল বাগানের ভিতরে, যেটা দেখার জন্য এত এত জার্নি করছি, এত এত পরিশ্রম করছি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর। আপনারা তো সময় থাকলে অবশ্যই সুনামগঞ্জের শিমুল বাগান একবার হইলেও ঘুরে আইবেন। আর সময় থাকতে সময়ের মূল্য দিন, মনকে হালকা করুন, আল্লাহর দেওয়া সৃষ্টি ঘুরে দেখুন। তো এখন আমরা আমার বন্ধু সরফের কাছে আইছি, মানে শিমুল বাগান আইয়া তার অনুভূতিটা কিরকম? আমার অনুভূতি অনেক ভালো, অনেক ভালো মুহূর্তে যাইতেছে আমাদের। অনেক কষ্টের পরে সফলতা পেয়েছি, সফল হয়েছি। সফল হয়েছি। আর একটা দুঃখ হইতাছে, আমরা শিমুল বাগান আইছি ফুল পাইছি। ফুল ভাই এখন আমরা আমার বন্ধু রাহিমের কাছে থাকি, তাই নিয়ে অনুভূতি কিরকম? রাহিম, আপনার অনুভূতি কিরকম? আলহামদুলিল্লাহ ভালোই। তো আমরা এখন শিমুল বাগান ঘোরাঘুরি শেষ, অন বাইরে যাইমু। আর শিমুল বাগান পার্কিং করে আমরা গাড়ি একটা জিনিস না গেছি, আপনারা আইলে সতর্ক থাকবেন। আমাদের পাবেল ভাইয়ের নতুন বাসি মনে হয় 750 টাকা লাগাইছে নিগু খেগু চুরি করে আনছে কি ভাই, অনেক গ্যাঞ্জাম হয়েছে ইটালে। তারপরে কি আমরা পাইছি না, তারা কইছে রাইট সিসিটিভি ফুটেজ চেক করবো, তারপরে আমরা জানাইবো। আমরা যাওয়ার সময় আর করছি, আইলে ভাই অনেক সাবধান থাকবে। তো আমরা এখন শিমুল বাগান ঘোরাঘুরি শেষ, অন বাইরে যাইমু। আর বাইরে আর পথে তোমার বাইক দিয়ে যাওয়ার পথে কিরকম ভিউটা শিমুল বাগানের, যার পথে এত বড় বাগান যে মানে পুরাটা ধরানি সম্ভব না ভাই। তো এখন আমরা রওনা লইছি নীলাদ্রি লেক যাওয়ার উদ্দেশ্যে। আর নীলাদ্রি যাওয়ার পথে ভাই যেরকম ভিউটা এবং পাহাড়ের যে সৌন্দর্য গুলা আপনারা দেখতিরা, মানে দেখলেই মন জুড়ে যায়। কিরকম আল্লাহর দেওয়া সৃষ্টি ভাই, মানে বলে বুঝানোর মতন না, আপনারাই দেখেন। তো আমরা নীলাদ্রি আইতে বেশি সময় লাগছে না, আমরা পাহাড় দেখি দেখি পাহাড়ের সৌন্দর্য দেখি কি আইসি, এর লাগে সময় লাগছে না। নীলাদ্রি আইসি আমরা, আইয়া পাহাড়ের উপরে উঠতিরাম এই সাইড দিয়ে ফিরেন। আর বিশেষ করে ভাই কেউ কোনো জায়গায় গেলে, যে কোনো জায়গায় ট্যুরে গেলে ভাই ক্যামেরাম্যান মানে ফটো তুললে ক্যামেরা দিয়ে আগে দাম দর হুড়ে লইবা না ভাই, সমস্যার সম্মুখীন হইতে হইব আপনার। ভাই শিমুল বাগানে একটা ফটো নেই তোমার 10 টাকা কইরা, নীলাদ্রি ইয়াত 5 টাকা কইরা তুলছি, ভালো হয়েছে। আর সিটার বাট পারে ভাই বড়া, বুঝছেন ফটো গুলা সবগুলা কিন্তু ভালো হয়। এটাই আপনি থাকবেন স্ট্রং, আপনি যদি হয়ে থাকেন আপনার টাকা দিয়ে আপনি ফটো তুলতেন, আপনি দুর্বল হইবেন না। আপনার টাকা দিয়ে আপনি ফটো তুলবেন, যেন ভালো হইব এনে তুলবেন। এই তো আপনার টাকা দিয়ে বিপদ আমি দেখেন মুখা যা মাই ঘুমাই তো মাইনতে সমান সমান কথা বাত্তর দেখি যাই না যা মা বুদাল্লাহ। আমরা পরিবার মিললেও তো রইতে না, যে বড় বড় বাত্তর সর্বনাশ। কি কাকু ইন্ডিয়ার বুঝি এখন তা নাই বা ভিডিও চালা আমার দেখো। হ্যালো গাইস, গাইস বড় বড় বাত্তর বাংলায় ওটা একটা মারা হইবে। অনুদি জানে বার ইয়া ইকান ওইটা আসলেই যেটা মনোর আর কি নিজের কাছে কেন উঠার পরে লাগে। আর আমি একমাত্র সুখী ব্যক্তি, যাইতাম কি ইন্ডিয়া দেখবো ইনশাল্লাহ, যে তোইবার হয়ে গিত। আর যে একটা ঝামেলা বা তারা দুইজন লইয়া রাহিমা শরীফ, বাপরে অত ফটো তুলতে আর মোবাইল কি কইতাম, মানে 250 ফটো হইব দুটার। দেখ দিন আলাদা উড়িয়ে দিলে অন্য ওই আর নীলাদ্রি একটা আশ্চর্যজনক পাই ঘটনা দেখলাম। একটা ফুলা আপনারা হয়তো দেখতেছেন, একদম পাহাড়ের চূড়ার উপরে উঠে গেছে। হেতে গিয়া ফোনে কথা হইতাছে, হঠাৎ করে বিডিআর কিন্তু যাইতে চাইছিল না, ডাক দিছে না মেনে তো সাহস ভাই। পরে বিডিআর বিরক্ত হয়ে উপরে গেছে পিচিপি আর কি, যখন উপরে গেছে ডাক দিছে বা চাইছে ভাই। দেখেন কিরম বাইরে আইতাছে, ভালো আছে। অন্যটা হইলে কি করতো, নিচাই না শরবত খাওয়াইছে তারপর, এইটা ঠিক না। অন্য দেশে যাইবো বিজিএফ এ দেখলে তো ডাইরেক্ট গুল্লি করে একবারে ক্রস ফায়ার করে আইতো। তো নীলাদ্রি লেক আমরা ঘোরাঘুরি শেষ, যখন আমরা চইলে আইমু
যাইতেছি আমরা লাকমাচড়ার নাম শুনছি ভাই, কিন্তু আমি 2বার আইছি শিমুল বাগানে, কিন্তু আমি লাকমাচড়া আর যাইনি, অন যাইনি, দেখা যাক। আমরা দেখতে পারতেছি আইয়া হচ্ছি মনে হয় প্রায় লাকমাচড়া, সুন্দর বাট নীলাদ্রি এর চাইতে শতগুণে অনেক সুন্দর। লাকমাচড়া সুন্দর, এটা ঠিক আছে, এই যে দেখেন আপনারা। তো লাকমাচড়া ফটো এবং ভিডিও করার পরে আমার মোবাইল অলরেডি অফ হয়ে গেছে, যে এরকম প্রেশার গেছে আমার মোবাইলের উপর দিয়া। আর যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখতেছিলেন তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আপনার জীবনের লক্ষ্য শুভ হোক। খোদা হাফেজ।